জগন্নাথদেব উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন, আর এখানে সব পরিষ্কার হয়ে গেছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছে। আজকে একটু দেরি করেই উঠেছি, ছেলেকে একটু মোটামুটি তা দেরি করেই তুলেছি। তখন কটা হবে, 8:15-20 নাগাদ ওকে তুলেছি। আমিও উঠেছি, ওকে রেস্ট করে দুধ দিয়ে দিয়েছি, বিস্কুট দিয়ে বসিয়ে দিয়েছিলাম। তারপরে তো এখনও আন্টি আসেনি, এখন আন্টি আসবে একটু পরে, চলে আসবে হয়তো। তো তারপরে এখনও মাসি জাস্ট ঢুকলো, ঢুকে গিয়ে আগে জামা কাপড়টা কেচে দিতে বললাম, কেচে দাও, তারপরে বাকি কাজগুলো করবো। যাবো রান্নাঘরে গিয়ে চা করবো, চা খাবো, তারপরে সব কিছু। আর রান্নাবান্না তো সবই আছে আজকে। আজকে দুটো চাউমিন আমার হাজব্যান্ড দেখছে, তো চাউমিনটা রয়ে গেছে। আজকে সকালবেলা চাউমিনটা খেয়ে নেবো, পোলাও আছে, পোলাওটা দরকার পড়লে খেয়ে নেবো, নালে রেখে দেবো। কালকে তো ছেলের স্কুল আছে, সকালে স্কুলের টিফিনেতে তাহলে পোলাওটা দিয়ে দেবো, যদি থেকে যায় দিয়ে দেবো। আর সকালবেলা না হলে খেয়ে যাবে, টিফিনে অন্য কিছু দিয়ে দেবো, যে কোনো একটা। কারণ আজকে তো রান্নাবান্না কিছু করছি না, কালকে যে খেয়ে যাবে সেই ব্যবস্থাটাই করতে হবে এখন আপাতত। দেখা যাক কী করা যায়। আর রাত্রিরের জন্য ওই চিলি চিকেন ওই যেগুলো আনা হয়েছে সেগুলো অনেকটাই পরিমাণে দিয়েছিল। যে ওটা কী বলে, মাশরুম ছিল, চিলি মাশরুম ছিল, আর মাঞ্চুরিয়ান ছিল, তো সেটা অনেকটা করেই ছিল বলে রেখে দিয়েছি। রাত্রিরে রুটি দিয়ে খাবো, এই প্ল্যানিং আপাতত। এখন আজকে রান্নাবান্না থেকে ছুটি। তো গতকাল বেশ ভালোই দিনটা কেটেছে। আর আজকে জানি না, রোদ্দুর উঠেছে, গরম আছে কিন্তু অতটা গরম নেই, ফিল হচ্ছে না। হয়তো পড়বে, জ্যৈষ্ঠ মাস আসলে, সবে বৈশাখ মাস পড়েছে, এখন সবে শুরু বৈশাখ মাস, এখন সারাটা বাকি আছে বৈশাখ মাসে, গরমটা তো পড়বে আশা করি। তো ঠিক আছে, চলুন আপাতত এখন একটু বসি, মাসি কাজবাজগুলো করি, জামা কাপড়গুলো মেলবো টেলবো, তারপরে এই যে রান্নাঘরে গিয়ে চাটা করি, চা খাই, আমি আবার পরে আসছি। চলে এসেছি, আমার হাজব্যান্ড খাবে বললো দুধ চা, তো চা করছি। এখানে আদা এখনও দিইনি, আদা দেবো। আর দুধ জল দিতে বসিয়ে দিয়েছি, মাসি কাজ করছে এখন, এই যে মাসি কাজ করছে। তো চলুন আগে আদাটা দিই, চিনি দেওয়া হয়ে গেছে, আদা দিয়ে দিয়েছি, ভালো করে নিয়ে দিই। এবার চা পাতা দেবো, ধরি ফুটতে শুরু করে দিয়েছি, চা পাতা দিয়ে দিয়েছি, ফুটতেও শুরু করে দিয়েছি অনেকক্ষণ। চলুন এবার ঢেলে নেবো। এই যে আমাদের চা হয়ে গেছে, আর এদিকে দুধও ফুটে গেছে। তো চলুন আগে চাটা খাই, আমি আবার পরে আসছি। ছেলের আন্টি পড়িয়ে গেল এই মাত্র। কেমন হলো পড়াশোনা করেছিল, আর দিতে পেরেছ পড়াশোনা? তো ঠিক আছে, চলো কি খাবে এখন? ওরে বাবা, মোমো করতে খাবো এখন আমি? মিষ্টি আছে, মিষ্টি খাও। ওরা খাও, দুধ বিস্কুট তো খেয়েছো। কালকে কিন্তু স্কুল যাবে, আজকে যেমন স্কুল পাঠালাম না, কালকে অনেক খাটাখাটনি হয়েছে, তাই পাপা। ওরে বাবা রে, কালকে স্কুল যাবে শোনা। আবার তো পরশুদিন ছুটি, গুড ফ্রাইডে। তো কালকে আন্টি সকালে আসছে না, পরশুদিন আসবে সকালে, 7টার সময়ই আসবে কিন্তু। হ্যাঁ, বলে গেল। কেন দেরি, স্কুল আছে? পড়া করতে হবে না, 8টার সময় উঠবে না, নিজের মতো পড়া করবে। চলো খাবে, চলে যাও, মিষ্টি খাও। ছেলে নতুন জুতো যেটা কিনেছে সেটা পরেছে, কেমন হয়েছে জানাবেন। খুশি? দেখুন জুতো, যেই আন্টি গেছে ওই ঘরে তো দেখলেন পরিয়ে গেল, তারপরে এই ঘরে এসে দেখি জুতো পাপার থেকে দড়ি বাঁধিয়ে জুতো পরে নিয়েছে। এদিকে আয়, এদিকে আয়। এই জুতোটা বেকার কিনলি, কত খেলিস তুই যে কিনলি এটা, বেকার বেকার। ভালো হয়েছে জুতোটা, দেখতে বেশ সুন্দর হয়েছে, দেখতে সুন্দর হয়েছে। ও খুশি ছেলে, কতদিন ধরে চাইছে। হ্যাঁ ঠিক আছে, চলো। আমার হাজব্যান্ডের খাবার বেড়ে নিয়েছি, আর এখানে আমার ছেলেরটা গরম হচ্ছে ভেতরে, আর আমারটা এখানে রয়েছে। আমারটা আমি পরে খাবো, এখন খাবো না, 1:15 বাজে, 2টো নাগাদ খাবো। তো চলুন আমার হাজব্যান্ডকে দিয়ে দিই। কী গো, খাবার দিয়ে দিয়েছি, এসব তো খেয়ে নিক, ও বেরোবে কাজে। আবার এখন মেঘলা করেছে আকাশটা, দেখুন আবার মেঘলা করেছে, বৃষ্টিও টিপটিপ করে একটু আগে পড়ছিল। জামা কাপড়গুলো সব তুলে নিলাম, এই লাইটটা জ্বালিয়ে দিই, পাখা। তো চলুন ছেলেকে দিয়ে দিই খেতে। এই যে আমার ছেলের খাবার তৈরি হয়ে গেছে, তো চলুন ছেলেকে দিয়ে দিই। ও বসে আছে ঘরে, ওকে দিয়ে নিই, তারপরে এনে কই রে, লাইটটা জ্বালায় নে, খাবার নে তোর, চলো না, ধরো ধরো ধরো, চলো খেয়ে নাও। আর এদিকে আমার হাজব্যান্ডের পুজোও হয়ে গেছে, আমি আমারটা বেড়ে নিয়েছি, আমি খেয়ে নিই। এখন বাজে হচ্ছে 2:15। তো চলুন এটা খাওয়া দাওয়া করি। পেয়ারা বার করে রেখেছি, পেয়ারাটা কাটবো, কেটে তারপরে খাবো। তো যা আছে আমাদের হয়ে গেছে ভালো মতো। তো রাত্রিবেলা তো বললাম ওই চিকেন রেখে দিয়েছি, আর মাশরুম রুটি দিয়ে। পেয়ারা কেটে নিয়েছি, নুন টুন কিছু নিইনি, এমনি এত মিষ্টি, তো এমনি শুধু শুধু খেতে খুব ভালো লাগছে, ছোট হয়ে গেছে এটা।
খুব মিষ্টি আছে। গুড ইভিনিং, এখন বাজে 3টে বাজতেই চললো। খাওয়া দাওয়া সেরে এই উঠলাম, উঠে তো পেয়ারা খেলাম। কেউ তো পেয়ারা টিয়ারা খায় না, ফল টল আমার ঘরে জানেন, তো আমিই খাই, তো তাই আমি খেলাম। দুপুরবেলা বেশ চাউমিনটা ভালোই লাগলো, ভালোই খেয়েছি। তো কালকে তো আবার ছেলের স্কুল, আজকে তো ছেলেকে স্কুলে পাঠাইনি, কালকে আমার হাজব্যান্ডের ওর সবার মোটামুটি খুব খাটাখাটনি হয়েছে, তো তার জন্য আমি আজকে আর পাঠালাম না, ও যেতে চাইলো না। তো আজকে থেকে নতুন ম্যাডামটা আসবে পড়াতে আমার ছেলেকে। তো সকালে তো যে ম্যাডাম বিকেলে পড়ায়, সে ম্যাডাম এতদিন ধরে যে পড়াচ্ছে সে তো পড়িয়ে চলে গেছে, তো সে আবার আসবে শুক্রবার সকালবেলা। তো আর ওর আজকে বিকেলবেলা থেকে নতুন ম্যাডামটা আসবে, ওই বলেছে, কথা হয়েছিল 7:30 থেকে। তো তারপরে মাঝে আবার বলল যে আমি 6টার সময় আসলে কি 6:30 আসলে, আমি ওই সময়টা হবে না, ছুটি থাকলে আলাদা ব্যাপার, কিন্তু ছুটি না থাকলে, স্কুল থাকলে ও আস্তে আস্তেই 4:45 বেজে যায়, খেয়ে দিয়ে একটু রেস্ট নেয়, ওঠেই 6টা 6:30 নাগাদ ওঠে। তো সেখানে আমি কি করে ওকে আমি 6টার সময় না ঘুম পাড়িয়ে পড়তে বসিয়ে দিই, তাহলে তো ওর তো শরীর খারাপ হয়ে যাবে না। তো সেই জন্য বলে আচ্ছা ঠিক আছে তাহলে 7টা দেখালাম। হ্যাঁ 7টাও করবেন, 7টার আগে হবে করবেন না, কারণ কি 7টার আগে করলে আমার অসুবিধা হয়ে যাবে, কারণ কি আমি মানে ওনাকে বললাম যে আপনার কথা অনুসারে আমি একজনকে ছাড়িয়ে দিয়েছি, এখন যদি আপনি বলেন যে না এই সময় হবে না, ওই সময় যখন বললাম ছাড়ানোর আগে যখন বললাম তখন হ্যাঁ হ্যাঁ হবে, তো সেটা তো মানে মুশকিল হয়ে যাবে না। তো সেই জন্যই আমি কথাবার্তা বললাম। তো দেখা যাক এখন আজকে কটায় আসে, আমি বলে দিয়েছি 7টার আগে না আসতে, এখন দেখা যাক। তো এই হচ্ছে ব্যাপার। আর রাত্রিবেলা তো খাবার কথা বলে দিলাম, রুটি করতে আসবে, আর আমাদের যে চিকেন রয়েছে সেটা খাবো। কালকে কি রান্না করবো জানি না, কালকে সবই বারন্ত, কিছুই মাছ টাছ নেই। আমার হাজব্যান্ডকে বললাম ডিম আনার কথা, তো আমার হাজব্যান্ড বলে যে না ডিম খাবো না, তো মাছ এনে দেবো। এখন মাছ এনে যদি রান্না করতে যাই তাহলে তো আমার বিশাল দেরি হয়ে যায়। আজকে যদি মাছটা এনে দিত তো খুবই ভালো হতো, কিন্তু আজকে সময় হয়নি, কালকের কাজের চাপটাও কিছুটা রয়েছে তাই। তো ঠিক আছে চলুন এখন একটু রেস্টই, আমি পরে আবার বিকেলে আসি, আজকে আবার পড়ানোও আছে। দিতে বসে গেছে, আর এখন বাজে 7টা 10। আর এই যে আমার স্টুডেন্ট এসছে, স্টুডেন্টের শরীরটা খারাপ, তো আসতো না, যেহেতু পরীক্ষা চলছে, আজকে থেকে পরীক্ষা শুরু হয়েছে, তো বাংলা পরীক্ষা দিয়ে দিয়েছে, কালকে ইংরাজি পরীক্ষা তাই করতে দিয়েছে। আর এই যে এনার আন্টি যে আসার কথা ছিল, এনার আন্টি আসবে না, মানে কত রকম মানে মানুষ হয় আমার সাথে ধরাদগ্য কথা, যে হ্যাঁ আসবো, টাইম সব ঠিক করে রাখা হলো, ধরাদগ্য কথা আপনাদের সাথে আমি বললাম যে আজকে থেকে আসবে, তো টাইমটা একদমই বলেই দিয়েছিলাম যে টাইমটা 7টা থেকে 7:30-র মধ্যে আসলে আমার ছেলেকে পুরো ফ্রি পাবে বিকেলবেলা। তো বলে হ্যাঁ আমি পড়াবো, সব কিছু ঠিকঠাক হয়ে গেল, বাড়িতে আসলো, কথাবার্তা বলে গেল। তো আজকে সকালবেলা ফাইনাল জানার জন্য যে আজকে আসছি কি না, তো ফোন করলাম, তখন বললো হ্যাঁ আমি আসছি, আমি কিন্তু 6টার সময় যাব। আর আমি 6টার সময় তো আমি, আমার সাথে তো তোমার কথা হয়নি। হ্যাঁ আজকে যদিও স্কুল নেই, আজকে তুমি আসতেই পারো, কিন্তু 6টার সময় অন্য দিন কিন্তু হবে না। তখন বলে যে বৌদি আমার তো তাহলে হচ্ছে না, আমার তো টাইম, আমি ঠিক আছে আমি একবার তাও কথাবার্তা বলছি, বলে নিয়ে আমি মোটামুটি ধরে রাখুন আমি 7টার মধ্যে ঢুকবো। মানে ঠিক আছে তাহলে 7টার মধ্যে হলে আমি ঠিক মোটামুটি ওকে আমি তৈরি করে নিতে পারবো। তো এই কথা হলো সকালবেলা। তো তারপরে আবার দেখছি সন্ধ্যেবেলা তখন 6টা 10-15 নাগাদ আবার ফোন করে বলছে যে বৌদি আমার মনে হয় হবে না টাইম, কারণ কি আমার টাইম যেটা হচ্ছে আর সেটা হচ্ছে না, 7টা 7:30 হচ্ছে না, 6টা 6:30 হলে হচ্ছে। আর আমি এবার তোমার কথা অনুসারে আমি একজনকে বারণ করে দিলাম, তখন এবার সে কি, তাকে যদিও আমি এখন পুরোপুরি না করিনি, তাকে বলেছি আমি ঘুরতে গেছি, তাকে যদি আজকে বারণ করে দিতাম তাহলে ভাবুন আমি আজকে কোথায় গিয়ে দাঁড়াতাম। একে আমার ছেলে পড়ে না প্রথমত কথা, আর দ্বিতীয়ত কথা ও যদি নিজে একটু পড়তো তারপরে তাহলে আমি ওকে, আমার কোনো দরকার পড়তো না, কিন্তু পড়ে না বলেই আমার এতগুলো টাকা দিয়ে রাখা। এভাবে মানুষ কীভাবে চিটিংবাজি মানুষ কিছু থাকে, এইভাবে মানুষকে পুরো একদম মাঝপথে ইয়ে করে দেয়। যাই হোক, যে পড়াতো সেই পড়াবে, তাকে বলে দিলাম যে আসতে, কালকে থেকে আসতে, তো সেই পড়াক, আর কি বলবো বলুন। তো ঠিক আছে চলুন আমি আবার পরে আসছি। এটা মাঞ্চুরিয়ানটা, আর এটা হচ্ছে এই কী বলে মাশরুম, চিলি মাশরুমটা। তো চলুন ছেলেকে খেতে দিয়ে দিই। 10টা 15 বাজে, আমার হাজব্যান্ডের স্কুটির প্রবলেম হয়েছে, তো স্কুটিকে নিয়ে গেছে, তো ঠিকঠাক করাতে মনে হয় আস্তে আস্তে রাত্রি 11টা 11:30 বাজবে। তো ছেলেকে খাইয়ে আমি অপেক্ষা করি, ও আসলে তারপরে আমি আরও খাবো। ওর পাপার মিষ্টির প্যাকেট, ওকে আলাদা করে একটা প্যাকেট পাপার কাছ থেকে নিয়েছে, নিয়ে এখন বের করে খাচ্ছে। ওর কাছ থেকে আমি একটা সোনপাপড়ি নিয়ে খেলাম। ভালো লাগছে খেতে? পাপার মিষ্টির প্যাকেট ভালো হয়েছে? ঠিক আছে চলো, এখন তো আমার হাজব্যান্ড আসেনি এখনও, আস্তে আস্তে 12টা বাজবে, ফোন করেছিলাম, তো ওকে খাইয়ে দিয়েছি, আমিও খেয়ে নিয়েছি, এবার ঘুম পাড়িয়ে দেবো ওকে। খাওয়া তো হয়ে গেছে আমার আর ছেলের, আমার হাজব্যান্ড তো এখনও আসেনি, এখন 11টা 15 বাজে। আস্তে আস্তে বলেই দিল, এক্ষুনি ফোন করেছিলাম তো বললো এখনও হয়নি, সময় লাগবে, ধরে রাখো 12টা বেজে যাবে।
তো ছেলেকে ঘুম পাড়িয়ে দিই আর আমি শুয়ে থাকি। এমনি সব মোটামুটি চাল ভেজানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানো তো অনেকক্ষণই হয়ে গেছে। যতক্ষণ না ঘরে আসে না মনে যদি টেনশন হয় জানেন তো, না শুতে পারি না বসতে পারি না কিছু হয়, মনে যতক্ষণ না আসে ফাঁকা হয়ে যায় না রাস্তাঘাট, একে একে দিনকাল তো যা পড়েছে বুঝতেই পারছেন। তো এখন দেখি আবার কিছুক্ষণ পর ফোন করবো, বারবার ফোন করতে আবার কেমন লাগে, আমার হাজব্যান্ড আবার ভাববে দেখো বারবার ধরে ফোন করছে। তো ও জানে চিন্তাতেই করি, কিন্তু তবুও একটা ব্যাপার তো থাকে, চিন্তা তো হয়, তবুও বারবার ফোন করতে আমার বিচ্ছিরি লাগে। তো ঠিক আছে চলুন ভিডিওটা তাহলে আরবারও করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, বাকি নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনার ভালো থাকবেন, সুস্থ থাকবেন।